সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো। এই চ্যানেলে যারা নতুন তাদের সকলকে আমি রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকে আমরা আলোচনা করব নবম শ্রেণীর নতুন শিক্ষা কারিকুলাম চ্যাপ্টার 5.1.1 পেজ নাম্বার 61। লুক এট দ্য ইলাস্ট্রেশন, অর্থাৎ নিচের যে ছবিটা দেয়া আছে সেই ছবিটার দিকে তাকাতে বলছে। অ্যান্ড ডিসকাস, এবং আলোচনা করতে হবে ইন পেয়ার্স, গ্রুপের সাথে বা জোড়ায়। ইট অ্যাপিয়ার্স, এটা কি প্রদর্শন করে, টু ইউ, তোমার কাছে, কিংবা তোমার কাছে কি মনে হয় সেটা নিয়ে আলোচনা করতে হবে। দেন শেয়ার ইউর থটস উইথ দ্য ক্লাস, তারপর তোমার চিন্তা ভাবনা তোমার শ্রেণীকক্ষে শেয়ার করো। সো এই ছবিটা নিয়ে হচ্ছে আজকে আমাদেরকে বর্ণনা করতে হবে। সুতরাং কথা না বাড়িয়ে আমরা সরাসরি আমাদের মূল টপিকে চলে যাই। দ্যাটস হচ্ছে এক্সপ্রেসিং আ সলিউশন, যেটা আমাদের ইউনিটের নাম। তার অর্থ হচ্ছে একটি সমস্যার সমাধান করা। তোমাদের বোঝার সুবিধার্থে এখানে বাংলা অর্থ সহ উল্লেখ করে দেওয়া হয়েছে, তোমরা তোমাদের প্রয়োজন মতো দেখে নিতে পারো। এখন আমরা এই ছবিটিকে বর্ণনা করতে যাচ্ছি। The illustration shows a person jumping from one cliff to another with the sun shining and a blue sky with some clouds. অর্থাৎ এখানে যে ব্যক্তিটা দেখা যায় তিনি হচ্ছে সূর্যের আলো এবং কিছু মেঘের সাথে একটি নীল আকাশের ব্যাকগ্রাউন্ডে এক পাহাড় থেকে অন্য পাহাড়ে লাফ দিচ্ছে। The person is making a big leap across a gap. দুই পাহাড়ের মধ্যবর্তী একটা বিশাল ফাঁকা জায়গা রয়েছে। This picture can be compared to human struggles and taking risk. অর্থাৎ এই ছবিটা মানুষের প্রচেষ্টা এবং ঝুঁকি নেয়ার বিষয়গুলোর সাথে তুলনা করা যেতে পারে। Just like the person in the image, এই ছবিটার ব্যক্তিটার মতো sometimes we need to take big leaps to faith to overcome challenges in life. আমাদেরকেও জীবনে চ্যালেঞ্জগুলি কাটিয়ে উঠতে মাঝে মাঝে বিশ্বাসের সাথে বড় লাফ দিতে হয়। The gap between the cliffs represents the obstacle or difficulties we face. অর্থাৎ এখানে যেই ফাঁকা জায়গাটি রয়েছে সেই ফাঁকা জায়গাটি প্রতিনিধিত্ব করে আমাদের জীবনের অবস্টেকল, বাধা কিংবা হচ্ছে বিভিন্ন সমস্যা যেগুলো আমরা প্রতিনিয়ত মোকাবেলা করে থাকি। The act of jumping symbolizes taking a risk to reach the other side, which could mean achieving a goal, overcoming fear or finding success. অর্থাৎ আমরা যখন লাফ দিয়ে অন্য প্রান্তে যাই, সেই রিস্কটা যখন আমরা পৌঁছে যাই সেটা হচ্ছে আমাদের অ্যাচিভিং অফ গোল, আমরা আমাদের লক্ষ্যে পৌঁছানো। ওভারকামিং ফিয়ার, আমরা আমাদের যে ভয় তাকে অতিক্রম করা। আর ফাইন্ডিং সাকসেস, কিংবা আমাদের সাফল্যকে খুঁজে পাওয়া। It shows courage and willingness to face uncertainty to move forward. এটি সাহস এবং এগিয়ে যাওয়ার, অনিশ্চয়তার মুখোমুখি হওয়ার ইচ্ছা কিংবা স্বপ্ন দেখায়। এ ছিল হচ্ছে আজকে আমাদের আলোচনার টপিক। আমাদের আলোচনার পরবর্তী টপিক খুব শীঘ্রই আপলোড করা হবে। সে পর্যন্ত তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং ইংলিশ পণ্ডিত চ্যানেলের সাথেই থাকো। ধন্যবাদ সবাইকে।